संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमो नमः। नीलाद्रौ शङ्खमध्ये शतदलकमले रत्नसिंहासनस्थो स्वर्ण अलङ्कारयुक्तं नवघन रुचिरसंयुक्तं जाग्रजेन भद्रायां वामभागे रथोचरणयुक्तं ब्रह्मरुद्रणवन्द्यं वेदानं समरमेशं सज्जन परिवृतं ब्रह्मदारं स्मरामि। आज भगवान जगन्नाथ देवेर शुभ रथयात्रा। আমরা শ্রী ভগবানের অনুধ্যানে আজ এখানে সবাই মিলিত হয়েছি। আমরা শ্রী ভগবানের শরণ মনন করব, তাই এই শ্লোকটি দিয়ে আমরা শুরু করছি। শ্লোকটি হচ্ছে জগন্নাথ দেবের, এটি বাংলায় সরার্থ হচ্ছে যিনি লীলাচল শঙ্খক্ষেত্রে শতদল কমলে রত্ন বেদিতে সর্ব অলঙ্কার পরিহিত নবীন রদবর্ণ, যিনি অগ্রজ বলভদ্র ও সুভদ্রার বাম পার্শ্বে স্থিত, যিনি চলমান রথে ব্রহ্মা রুদ্র ও ইন্দ্রাদি দ্বারা বন্দিত, সেই আত্মঘন পরিবৃত সার আবৃত দেবমূর্তি ব্রহ্মদারুরূপী আমরা পরমেশ্বরকে প্রথমেই স্মরণ করি এবং প্রণাম জানাই। কি বলেছেন এখানে? তিনি হচ্ছেন সেই দেবমূর্তি ব্রহ্মদারুরূপী, তিনি হচ্ছেন পরমেশ্বর। তাই পুরাণের আখ্যান আছে, আমরা পুরাণের আখ্যান শুনব। ইয়ং দারু ব্রহ্মমূর্তি প্রবণতনং ভর সর্ববেদান্ত সারম ভক্তানাং কল্পবৃক্ষং ভব জলদ তরণী সর্বতো মুখ্যম योगिनानं हंसतत्व हरिहर नमितं श्रीपति वैष्णवानां शैवानां भरोवश्यं पशुपति परमं शक्ततत्ते शक्तिञ्च बद्धानां बद्ध साक्षात् रूपं भयार्तिहरं जैन सिद्धान्त मूर्तिः त्वं देवं पातो नित्यं कलिकुलशहरं নীলো শিলাদিনাথ। আমরা জানি শ্রীক্ষেত্র, নীলাচল ভূমি, পুণ্যক্ষেত্র, এই পৃথিবীময় তার নাম সর্বত্র পরিব্যাপ্ত হয়ে রয়েছে। সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত সেখানে প্রতি বৎসর জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়। আমরা জানি তার ইতিহাস কথিত আছে। রথযাত্রা উপলক্ষে শ্রী মন্দির থেকে জগন্নাথ দেব সাথে তার জ্যেষ্ঠ ভ্রাতা, এই প্রণাম মন্ত্রী বলেছে এখানে, প্রণাম মন্ত্রী আমরা শুনলাম। তিনি হচ্ছেন সেই যে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র মানে বলরাম, এবং তাদের আদরের ছোট্ট বোন সুভদ্রা, এই তিনজন মিলে সেই রথযাত্রা উপলক্ষে যে তিনটি রথ স্থাপন হয়, তো অগ্রে জগন্নাথ দেবের রথ স্থাপিত হয়, আর মধ্যে তাদের আদরের ছোট্ট বোন সুভদ্রা এবং পেছনে থাকেন বলভদ্র। কিন্তু আমরা দেখি আমাদের এই ধর্ম ইতিহাসে পারিবারিকভাবে যদি ধরা হয়, যেমন দেখি আমরা এর পূর্বে
ত্রেতা যুগে রামচন্দ্র এবং তার অন্যান্য ভ্রাতারা যখন তারা বনবাসে যান, সাথে একজন ভাইকে নিয়েছিলেন, তার প্রাণপ্রিয় তিনি লক্ষ্মণ, আর সীতা তো আছেনই। তো যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা তিনি যে বনের পথে যাচ্ছিলেন, জ্যেষ্ঠ ভ্রাতা তিনি অগ্রে চলমান, আর তাদের মধ্যে হচ্ছেন সেই মায়ারূপী সীতাদেবী, এবং তাদের সুরক্ষিত রাখার জন্য তাদের আদরের ভাই লক্ষ্মণ। তাহলে জ্যেষ্ঠ ভ্রাতার প্রাধান্য আমরা সংসার ক্ষেত্রেও দেখি, জ্যেষ্ঠ ভ্রাতা সমস্ত কর্মের অধিকারী। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রথযাত্রা বা আমরা তার গুণগানেই বেশি করে, যিনি হচ্ছেন জগন্নাথ দেব, কিন্তু তিনি ছোট, তাহলে তার জ্যেষ্ঠ হচ্ছেন বলভদ্র। তাই কথিত আছে ত্রেতা যুগে তিনি কথা দিয়েছিলেন, যখন আমরা পড়ে আসব তখন তোমার কথা আমি শুনব। কে বলছিলেন? রামচন্দ্র বলছিলেন। যাই পরবর্তীতে এলেন সেই যে দ্বাপর যুগে, তারা হচ্ছেন জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। তো জগন্নাথ আর বলরাম, তো রাজ্য শাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রেই জ্যেষ্ঠ ভ্রাতার প্রাধান্য ছিল। তা রাজ্য শাসন বলতে যেমন দ্বারকা, মানে দ্বারকাতে যখন তিনি বৃন্দাবন লীলা সাঙ্গ করে দ্বারকাতে যান, এবং দ্বারকাধীশ তিনি হয়েছিলেন, মানে দ্বারকার অধিপতি, যেটি আজকের সেই গুজরাট, আপনারা অনেকেই দর্শন করেছেন সেই দ্বারকার সেই পুণ্যভূমি। তাদের দুটি ক্ষেত্র রয়েছে, দ্বারকা এবং ভেট দ্বারকা। ভেট দ্বারকা হচ্ছে তাদের রেসিডেন্স, মানে তাদের আবাসিক স্থাপনা, সেখানে তারা বসবাস করতেন। আর দ্বারকা হচ্ছে তাদের সেই প্রশাসনিক কর্মক্ষেত্রের জন্য, সেই অ্যাডমিনিস্ট্রেশন অফিস হিসাবেই ধরা যায়। তখনকার দিনে রাজাদের ওখান থেকে রাজ্য পরিচালনা হতো। এইভাবেই সেই যে ইতিহাস চলে এসছে। তো যাই হোক, আমরা এর পূর্বে একটু জগন্নাথের যে মহাত্ম আমরা একটু বর্ণনা করব, তারপর পৌরাণিক আমরা একটু আখ্যান শুনব। তো এই ক্ষেত্রে জগন্নাথ দেব যে তিনি লীলাচলে এলেন এবং শ্রীমন্দিরে তার মূর্তি স্থাপিত হয়েছে, তার অনেক অলৌকিক ঘটনা ইতিহাস রয়েছে। তো স্থাপনের পর যে জগন্নাথ দেব এই পুণ্যভূমি থেকে সর্বত্র তিনি বিচরণ করেছেন এবং তার পরিচিত করেছিলেন এই গৌরবঙ্গের আরেকজন অবতার পুরুষ, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তখনকার দিনে, আজ থেকে 550 বছর পূর্বে, এত তার প্রচার প্রসার ছিল না, মানে জগন্নাথ দেবের। এই অবতার পুরুষ মানে চৈতন্য মহাপ্রভু, তিনি যখন লীলাচলে যান, সেখানে তিনি জগন্নাথের নাম জানেন, শুনেছেন, কিন্তু তিনি সেখানে গিয়ে জগন্নাথের প্রকট, সেটা বিস্তীর্ণ রূপে বিশাল আকারে তিনি পরিধিটি বাড়িয়েছিলেন। তো আমরা দেখতে পাই এই বঙ্গে আরেকজন অবতার পুরুষ জন্মেছিলেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। যেমন আমরা দেখি এই বঙ্গের যে জাগ্রত দেবী, তিনি হচ্ছেন আদ্যশক্তি মহামায়া, হচ্ছেন জগদীশ্বরী, ভবতারিণী অনেকেই তখন জানতো না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি তার সাধনার মাধ্যমে উপলব্ধি করে তিনি জগতের বুকে এই মাকে এখানে জাগ্রত করে সবার সামনে তুলে ধরেছিলেন। তদ্রূপ এই চৈতন্য মহাপ্রভু তিনি তখন যে এই তার গৌরবঙ্গের সাধনা সমাপ্ত করে যখন তিনি তীর্থ পরিব্রাজনে বের হলেন, প্রথম অবস্থায় নীলাচলে গিয়েছিলেন, তারপরে দাক্ষিণাত্য পশ্চিম ফিরে আবার তিনি লীলাচলেই বসবাস করতেন। তার অনেক ইতিহাস এখানে চৈতন্য চরিতামৃত থেকে পাঠ হয়, তখনই আপনারা জানতে পারবেন। তো আমি এখানে চৈতন্য মহাপ্রভু যে কীভাবে তিনি রথের যে যাত্রার যে উৎসব হতো, কীভাবে তিনি উপলব্ধি করতেন, আমরা এখানে একটু শুনবো আর কি। এর পূর্বে আমরা একটু বন্দনা করি, আমি ভুলিয়ে গিয়েছিলাম।
कृष्णं कृष्णं स्वयमानं मुखं भुजम् पीताम्बरं अधरं मल्लचन्दनभूषितं राधाचित्तचक्रेन्द्र छन्दैर्यजसमदीतं परतरं देवं ब्रह्मानन्दं कृपानिधिं ब्रह्मानन्दं कृपानिधिं चन्दन चर्चित नीलकलेवर पीतभूषण वनमाली चन्दन चर्चित नीलकलेवर पीतभूषण वनमाली केलिचरमणि कुण्डलमण्डित गण्डकयुगल स्मृतशाली केलिचरमणि कुण्डलमण्डित गण्डकयुगल स्मृतशाली चन्दन चर्चित नीलकलेवर पीतभूषण वनमाली चन्द्रकोचार मयूरशिखण्डक मण्डल मलयितकेशवम् प्रचुर पुरन्दर जनरञ्जित मधुरमुदिर शुभेशम् प्रचुर पुरन्दर जनरञ्जित मधुरमुदिर शुभेशम् चन्दन चर्चित नीलकलेवर पीतभूषण वनमाली सञ्जयधर सुधामधुरोध्वनि मुखरित मोहना वंशम् बलित दृगञ्चल चञ्चल मौलि कपिलविलुलभतं श्याम प्रचुर पुरन्दर जनरञ्जित मधुरमुदिर शुभेशम् चन्दन चर्चित नीलकलेवर पीतभूषण वनमाली हारमलतरमणसि ददतं परिरैवविदूरम् स्फुटतरपेण कदम्ब करिमितिमिव यौवनाजलपूरम् नीलनलियमिव पीतपरागो पटलवरवलयितमोदम् चन्दन चर्चित नीलकलेवर पीतभूषण वनमाली भदन कमाल परिशीलन मिलित मिहिर समकुण्डल शोभम् बन्धु जीव मधुराय धर बल
বসন বনমালী বিশদ কদম্ব তলে কলিকুলস বয়সয়ন্তম কর চরণায় রশি মণিগণভূষণ কিরণ বিভিন্নতম ঋষাম কর চরণায় রশি মণিগণভূষণ কিরণ বিভিন্নতম ঋষাম চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী শশী কিরণ চরিতয়দ জলধর সুন্দর সকুসুম কেশবম তিমিরয়োদিত বিদুমন মণ্ডল নির্মল মালয়জ তিলক নিবেশম তিমিরয়োদিত বিদুমন মণ্ডল নির্মল মালয়জ তিলক নিবেশম চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী শ্রেয় দেব বনিত বিভব দ্বিগুণকৃত ভূষণ আবরাম প্রণমতরি দেবী নিদয় হরিম প্রণমতরি দেবী নিদয় হরিম সুচির সুকৃত উদয় সারম চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী কেলি চলমণি কুণ্ডল মণ্ডিত গণ্ডগ যুগল স্মৃত শালী কেলি চলমণি কুণ্ডল মণ্ডিত গণ্ডগ যুগল স্মৃত শালী চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী পীত বসন বনমালী ওম শ্রী নারদ ভবাদি পার্ষদ গোপ গোপীগণ শ্রী রাধা সমিত শ্রীকৃষ্ণ পরমাত্মনে নমঃ। তা এই গৌরবঙ্গের যিনি অবতার পুরুষ চৈতন্য মহাপ্রভু, তিনি যখন লীলাচলে রথযাত্রা উপলক্ষে তিনি অংশগ্রহণ করতেন এবং বঙ্গের তার সাথে যারা পার্শ্বদ ছিলেন তারাও যেতেন। তো খুব উৎসব আনন্দ সাকারে হতো। তখনকার সময় লক্ষ লক্ষ লোকের সমাগম হতো। আজ তো আরও এর বেশি অধিক লোকের সমাগম হয়। তা আমরা যে এই রথযাত্রা উদযাপন করি এবং আমরা পুরীতে গমন করি জগন্নাথ দেবের সকাশে, তো আমরা এখান থেকেই উপলব্ধি করব যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কিভাবে সেখানে জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন এবং কিভাবে সেই দেবতাকে তার ইষ্ট দেবতা রূপে এবং জগতের বুকে তিনি তাকে যে প্রকট করেছিলেন, একটু আমরা তার উদাহরণ দেখছি। আসলে ওই চৈতন্য মহাপ্রভু যে পরে এসেছিলেন তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু এক এক সময় এসে তাদের এক একটি রূপ এবং এক একভাবে তাদের এই ধর্মপ্রচার। তো আমরা জানি ওখানকার যে শ্রেষ্ঠ রাজা এই দৃষ্টদ্যুম্ন, আমরা ওই পুরাণের কাহিনী আমরা একটু পরে শুনবো। আগে চৈতন্য মহাপ্রভুর
আমরা একটু এখানে শুনছি। তো তবে প্রতাপ রুদ্ধ করে সহস্তে সেবন, সুবর্ণ মর্জনী লইয়া করে পথমার্জন। চন্দন জলেতে করে পথ সিঞ্চন, তুচ্ছ সেবা করে বৈশে রাজা সিংহাসন। উত্তম হইয়া রাজা করে তো তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। রাজার ভক্তিপূর্ণ স্নেহ দেখিয়া, সেবা দেখিয়া চৈতন্যদেবের মন অতিশয় প্রসন্ন হইল। শ্রী শ্রী জগন্নাথ মন্দির হইতে গুন্ডিচা বাড়ি পর্যন্ত প্রায় অর্ধকোশ দীর্ঘ অতি সুন্দর সরল রাজপথ। সেই রাজপথে লক্ষ লক্ষ লোক শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ আরোহণ দর্শন করিবার আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হইয়া আছেন। ভক্তগণ সহ চৈতন্যদেব জনতার মধ্যস্থলে আসিয়া দাঁড়াইলে উল্লাসিত জনসমুদ্রে যেন তুফান ছুটিল। লক্ষ কণ্ঠে মোহর মোহর জয়ধ্বনি হইতে লাগিল। নানান প্রকার বাদ্য, ভক্তগণের প্রার্থনা, স্তব স্তুতি ও আনন্দের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব সুসজ্জিত রথে আরোহণ করিলেন। আমরা দেখতে পাই নানান বস্ত্রে অঙ্গরাগ হয়। আমরা দেখি একদম মনোহরকারী তার সেই রূপ। রজ্জু ধারণ করিয়া ভক্তগণ টানিতে লাগিলেন। ধীরে ধীরে রথ চলিতে লাগিল। শ্রী শ্রী জগন্নাথ রথে চড়িলে চৈতন্যদেব গৌরীয় ভক্তগণ সহ কীর্তন করিয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কীর্তনের 7 সম্প্রদায় হইল, 7টি সম্প্রদায় কীর্তনে এরা ওই ভাগাভাগি করে করছিল, তাই এখানে বলা হচ্ছে 7 সম্প্রদায় হইল। সম্মুখে মানে অগ্রে 4 সম্প্রদায়, আর 2 পাশে 2 এবং পশ্চাতে 1 সম্প্রদায় কীর্তন করিতে লাগিলেন। এক এক সম্প্রদায় 2 2 করিয়া মোট 14টি মাদল বাজিতে লাগিল। তখনকার সময় দেখুন চৈতন্য মহাপ্রভু তিনি কিসে আনন্দ এবং নৃত্যগীত। তাই এই দলের ভিতরে টোটাল হচ্ছে 14টি মাদল। চৈতন্যদেব প্রথম 4 সম্প্রদায়ের এরা যারা ছিলেন সাথে, এরা হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর, ওরা হচ্ছে পার্শ্বদ সমসাময়িক। তাই একজন হচ্ছেন ওই 4 সম্প্রদায়ের হচ্ছেন স্বরূপ, দামোদর, শ্রীবাস, মুকুন্দ, গোবিন্দ। এই 4 জনকে প্রধান গায়ক করিয়া মানে কি সুন্দর করে তিনি এই মানে ভাগ করে দিয়েছেন কারা কোন পর্যায়ে থাকবে। এই 4 জনকে অগ্রে দিয়েছেন এবং এরা প্রধান গায়ক করিয়া তাহাদের এক এক জনের সঙ্গে আবার বাছিয়া 5 জন করিয়া ভালো গায়ক গান হবে পালি গায়েন। গানের নাম হচ্ছে পালি গায়েন জুড়িদার করিয়া দিলেন। অদ্বৈত, নিত্যানন্দ, হরিদাস ও বক্রেশ্বর এবং এই 4 জনকে উক্ত সম্প্রদায়ের প্রধান নর্তক রূপে নৃত্য পরিচালক করিলেন। নর্তক মানে নৃত্য করবে। রথের অগ্রে জগন্নাথ দেব চলবেন, গুন্ডিচা বাড়ি যাবেন, ওই রথের অগ্রে এরা 4 জন নৃত্য করবে। এদের নৃত্যের দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে সবই আছে ওখানে, সবই তিনি ব্যবস্থা রেখেছিলেন। যাই তারপর কি বললেন, এরপর হলো অদ্বৈত আচার্য পুত্র অচ্যুতানন্দের পরিচালনায় শান্তিপুরের একদল, রামানন্দ ও সত্যরাজ খানের নেতৃত্বে কুলিনগ্রামের একদল এবং নরহরি ও রঘুনন্দনের অধীনে শ্রীখণ্ডের একদল। শ্রীখণ্ড আপনারা সবাই জানেন, বিখ্যাত গ্রাম। এই বর্ধমানের একটি গ্রামের নাম শ্রীখণ্ড। এইরূপে মোট 7 সম্প্রদায় গঠিত হইল। চৈতন্যদেব ঘুরিয়া 7 সম্প্রদায়ের সঙ্গে মিলিত হইয়া সকলের উৎসাহ বর্ধন করিতে লাগিলেন। এই অপূর্ব সংকীর্তন, ভক্তগণের ভাব ভক্তির উল্লাস আর মনোহর নৃত্যগীত বাদ্য সকলেই কি হলেন, বিস্মিত হইলেন। এর আগে এই পূর্বে এরকম কখনো দেখেনি এবং রাজা খুব আনন্দিত হয়েছিলেন। তারপর রাজা প্রতাপরুদ্র তিনিও দেখতে এসেছেন। এর পূর্বে অনেক ঘটনা ছিল, সে যাচ্ছি না, আজকে এর বিষয় নেই। রাজা মানে চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে আসতে পারেননি, কারণ তিনি রাজা বলে চৈতন্য মহাপ্রভু তাকে দূরে রেখেছিলেন। তাকে আমরা ওইদিকে যাচ্ছি না।
আমরা আজকে রথের যেহেতু রথযাত্রা এইটুকুই বলছে ওখানে। তাই বলছেন যে তিনি দূর থেকে দেখছিলেন রাজা প্রতাপরুদ্র পাত্র মিত্র সহ, মানে চৈতন্য দেবের সময়কার যিনি রাজা তিনি হচ্ছেন প্রতাপরুদ্র। পাত্র মিত্রগণ সহ চৈতন্যদেবের শ্রেষ্ঠ মহাকীর্তন দেখিয়া স্তম্ভিত হইলেন। কিছুক্ষণ চলিবার পর রথ এক স্থানে স্থির হইয়া দাঁড়াইল। আস্তে আস্তে চলিত রথ, কারণ প্রচুর লোকের সমাগম, এবং কিছু এগিয়েই আবার জগন্নাথদেব বিশ্রাম নেন, এর জন্যই বলা হয়েছে এখানে একটু দাঁড়িয়েছে। অমনি চৈতন্যদেব সাত সম্প্রদায়কে একত্রে মিলিয়া স্বয়ং কীর্তন আরম্ভ করিলেন। কয়েকজন নির্বাচিত প্রধান গায়ককে সঙ্গে লইয়া দামোদর হইলেন সঙ্গের কি, তিনি সঙ্গের পালি গান মানে পালি গায়েন। তাই দণ্ডবোধ করি প্রভু জুড়ি দুই হাত, ঊর্ধ্বমুখে শ্রুতি করে দেখি জগন্নাথ। ববিষ্ট চৈতন্যদেবের তেজময় দেহকান্তি অপূর্ব নৃত্য কীর্তন দর্শন করিবার জন্য চারিদিকে লোক ঘিরিয়া দাঁড়াইয়া ভীষণ ভিড় করিল। জনতাকে ঠেলিয়া রাখিবার জন্য ভক্তগণ হাতে হাতে ধরিয়া চারিদিকে মণ্ডল আকারে দাঁড়াইলেন। এই রূপে লোক নিবারিতে হইল তিন মণ্ডল। প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল, কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ হাতাহাতি করি হইল দ্বিতীয় বরণ। বাহিরে প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ মণ্ডলী হইয়া করে লোকে নিবারণ। মণ্ডলের মধ্যস্থলে গোল জায়গায় ববিষ্ট চৈতন্যদেব ঘুরিয়া ফিরিয়া স্বচ্ছন্দ গতিতে সলিল সঞ্চারী মাছের ন্যায় তিনি অবলীলাক্রমে নিত্যগীত ও কীর্তন করিতেছেন। এই হচ্ছে ভাব। জগন্নাথ দেবের সামনে তিনি কি করছেন, নিত্যগীত করতে করতে তিনি ভাবস্থ হয়েছেন। তাহার বাবাময় পবিত্র দেহে যাহাতে অন্য লোকের স্পর্শ পীড়া না জন্মে। আমরা দেখেছি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যেভাবে থাকতেন, যে ওই কিছু কিছু ব্যক্তির তিনি স্পর্শ সহ্য করতে পারতেন না। এখানে দেখুন চৈতন্য মহাপ্রভুর একই। এবং আমরা এরপর এটা শেষ হলেই বলবো যে আমাদের এই কলকাতার সেই যে শ্রেষ্ঠ পরিবার বলরাম বসুর বাড়িতে ঠাকুর অনেক দিন যাতায়াত করতেন, তার পদার্পণ 100বারের বেশি, কিন্তু ওই রথযাত্রা উপলক্ষে তিনি আসতেন, বিশেষ করে উল্টো রথযাত্রায়। আমরা বলবো এইটি চৈতন্য মহাপ্রভুর কথা হয়ে গেলেই তখন আমরা শ্রীরামকৃষ্ণের যে সামঞ্জস্য আছে সেটি নিয়ে আমরা একটু অধ্যয়ন করব। তাই এখানে বলছেন তাহার বাবময় পবিত্র দেহে যাহাতে অন্য লোকের স্পর্শে পীড়া না জন্মে কিংবা আবেশ অবস্তনু বুলণ্ঠিত না হয়, সেজন্য নিত্যানন্দ দুই হস্তে মানে নিত্যানন্দ প্রভু প্রসারণ করিয়া পিছনে পিছনে ফিরিতেছেন, কিন্তু সবসময় রক্ষা করিতে পারিতেছেন না। মধ্যে মধ্যে সেই সোনার প্রতিমা দুলায় গড়াগড়ি যাইতেছে। দেবতার সামনে দেবতা, ভগবানের সামনে ভগবান, মানে এক যুগ ছেড়ে আরেকটা যুগে তিনি পদার্পণ করেছেন। তখন কি তিনি সাধারণ লোকের সাথে মিশেছেন। কেমন করে? চৈতন্য মহাপ্রভু তার সমসাময়িক যারা ছিল তার সাথে ছিলেন, বেশি পূর্বের ঘটনা নয়, 550 বৎসর এর ভিতর। তাই এইটি একদম জীবন্ত। যেমন আমরা দেখি শ্রীরামকৃষ্ণের জীবনের সমস্ত কাহিনী, সেটিও জীবন্ত প্রায় 200 বৎসরের মতো। কিন্তু আমরা সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য যে এইরকম ওই সরাসরি পেয়েছে, সেটা আমরা এখানে কোথাও কি আমরা পাই না। তবে জানি এটুকুই জানি, শ্রীকৃষ্ণের তার যে লীলা এবং তার যে অবতারত্ব, মানে শ্রী ভগবান অবতীর্ণ হয়েছিলেন, ওই গোপিনীরা এরাই প্রকাশ করেছিল। তো এক্ষেত্রে চৈতন্য মহাপ্রভু এবং শ্রীরামকৃষ্ণের তাদের যে পার্শ্বদ তারাই প্রচার করেছিলেন। তো এখানেই তার পার্শ্বদেরই কথা হচ্ছে, মানে চৈতন্য মহাপ্রভুর এই পার্শ্বদরাই এখানে তার যে অবতারত্ব প্রকাশ করেছিলেন এবং পুরীক্ষেত্র যে জাগ্রত হয়েছিল সেই জাগ্রতের কাহিনীটি এখানে হচ্ছে। তাই বলছেন যে তার সোনার প্রতিমা মাটিতে আবার অনেক সময় গড়াগড়ি করছে। তাই আচ্ছা রেখাইয়া পরিভূমি গড়ি যায়,
সুবর্ণ পর্বত যেন মাটিতে লুটায়, একটি বিশাল পর্বত সমতুল্য স্বর্ণের পর্বতকে চৈতন্য মহাপ্রভুর ভূমি, সেই তার তনু। নিত্যানন্দ প্রভু দুই হস্তে প্রসারিয়া প্রভুকে ধরিতে বলে দুই পাশ দাইয়া, প্রভু পাছে বলে আচারি যা করিও হুঙ্কার, হরিদাস হরিভুল বলে বারবার। অলৌকিক সেই ভাব দেখিয়া জনমণ্ডলী সবিস্ময়ে চিত্রাপিতের ন্যায় দাঁড়াইল। রাজ্যের প্রধান আমন্ত্র পাত্র হরিচন্দন স্কন্ধে হাত রাখিয়া রাজা প্রতাপরুদ্র অপলক দৃষ্টিতে চৈতন্যদেবকে দর্শন করিতেছিলেন। এর পূর্বে রাজা কখনো এই রকম রথযাত্রা দেখেননি। এর প্রথম রথযাত্রার অংশগ্রহণ চৈতন্য মহাপ্রভু, তাই এখান থেকে আমরা অংশটুকু বেছে নিয়েছি। এমন সময় আচার্য শ্রীনিবাস আসিয়া তাহার সম্মুখে দণ্ডায়মান হইলেন। শ্রীনিবাসের দ্বারা দৃষ্টিপথ অবরুদ্ধ হওয়ায় রাজা বালরূপে দেখিতে পাইতেছিলেন না। কাকে? তারা রথের উপরে যে বিগ্রহ বসে আছে তাকে না দেখে রাজা দেখছেন রথের সামনে যে জীবন্ত ভগবান নৃত্য করছেন তাকে দেখছেন। তাই শ্রীনিবাসের দ্বারা পথ রুদ্ধ হয়েছিল, তিনি দেখতে পাচ্ছিলেন। তাই সরিয়া দাঁড়াইবার জন্য হরিচন্দন শ্রীনিবাসের গা ঠেলিতে লাগিলেন। শ্রীনিবাস কীর্তনের ভাবে বিভোর, কাজেই রাজাকে লক্ষ্য করেন নাই এবং হরিচন্দনের ঠেলাঠেলির কারণও বুঝিতে পারেন নাই। হরিচন্দন পূর্ণ ঠেলাঠেলি করিতে বিরক্ত হইয়া শ্রীবাস অবশেষে তাকে এক চড় মারিয়া এরূপ ভাব প্রত্যক্ত করিতে নিষেধ করিলেন। এইভাবে হরিচন্দন উত্তেজিত হইয়া শ্রীনিবাসকে কিছু বলিতে যাইতেছিলেন, কিন্তু রাজার প্রবোধ বাক্যে তাহার মন শান্ত হইল। ভক্তিমান রাজা হরিশ্চন্দ্রকে বলিলেন, তোমার মহাভাগ্য, সেই জন্যই এইরূপ মহাত্মার স্পর্শে কৃতার্থ হইলে। ক্রুদ্ধ হইয়া তাহার কাছে, বলছেন রাজা, ক্রুদ্ধ হইয়া তাহার কাছে কিছু না চাহে বলিবারে, আপনি প্রতাপে রুদ্র বলি নিরাবিলে তারে। ভাগ্যবান তুমি ইহার হস্তস্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা। ভাবের আবেশ দেবের দেহ প্রতি মুহূর্তে মুহূর্তে নূতন নূতন সাত্ত্বিক বিকার উপস্থিত হইতেছে। কণে কণে রূপ পরিবর্তিত হইয়া নূতন কলেবর নূতন মানুষরূপে দেখা যাইতেছে। সে অপূর্ব মূর্তি দর্শন করিয়া তাহাকে তখন আর গৌরীয় ভক্তগণ নদীর নিমাই কিংবা পুরীর ভক্তগণ শ্রীমৎ স্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতজি মহারাজ মনে করিতে পারিতেছিলেন না। তারা কি ভাবছেন? সেই দেবের সামনে সেই জীবন্ত দেবতা, তিনি হচ্ছেন তাদের সেই আরাধ্য দেবতা ভগবান জগন্নাথ দেব। তাই জগন্নাথ দেব বা শ্রী শ্রী জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করিয়া চৈতন্যদেবের অন্তরে বজ্রগ্রূপীর ভাবের উদয় হইয়াছে। প্রিয়তম শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করিয়া দুর্দেশ গমন করিয়া গোপীগণ তাহার বিরহে ব্যাকুল হইয়া গতকাল হইতে তাহার আগমন আশায় পতপানে তৃষিত নেত্রে চাহিয়া আছেন। বহুকাল পরে সূর্যগ্রহ উপলক্ষে কুরুক্ষেত্রে স্নান করিবার জন্য গোপীরাও গিয়াছেন। শ্রীকৃষ্ণ রথে চড়িয়া আসিতেছেন, তাকে আসিতে দেখিয়া আনন্দে অধীরা গোপীগণ ছুটিয়া রথ ধরিলেন। স্বয়ং রথের রজ্জ ধরিয়া টানিয়া চলিয়াছেন। দেরি সহ্য হইতেছে না। তাড়াতাড়ি লইয়া যাইবার জন্য কখনো জুড়ে টানিতেছেন, কখনো বা মাথা দিয়ে টেলিতেছেন। আবার হাস্য পরিহাস, কখনো বা মান অভিমান, আবার কখনো বা আনন্দে নিত্যগীত। বহুদিনের পর পরাণনাথকে মানে প্রাণের দেবতাকে পাইয়া কবিগণের সেই অপার আনন্দে সে নিত্যগীত। বহুদিনের পর তারা পেয়েছেন তাদের সেই অপার আনন্দ ও মাধুর্যের আস্বাদের দেবতা আজ স্বীয় অন্তরে অনুভব করত। চৈতন্যদেব রথপরি উপবিষ্ট তাহার পরাণনাথ ভগবান শ্রী শ্রী জগন্নাথকে দর্শন করিতেছেন। মনোভাব বুঝিয়া স্বরূপ সেই পদ ধরিলেন। তাই সেই প্রাণনাথ পাইলু যাহা লাকি মদন দহেনে বুঝিয়ে গেল। এটা একটা গানের দোহা। অমনি তাহার বাপ সমুদ্র আরও উতলিয়া উঠিল। মানে
এই গানটা ধরলেন। এই গানের কলিতে তিনি আরও কি হলেন, বাবে বিহব্বল হয়ে গেলেন। শ্রী শ্রী জগন্নাথের মুখের দিকে চাহিয়া কখনো নৃত্যগীত, কখনো গীত, কখনো সুমধুর পদ বাস্তুক আবৃত্তি করিতেছেন, আবার মধ্যে মধ্যে রথের রাজ্যু ধরিয়া টানিতেছেন, অধীর হইয়া কখনো বা রথ চক্র মাথা দিয়া টেনেতেছেন। রথের সেই তাৎপর্য যে আমরা রথের উপলক্ষে যে বিভিন্ন ক্ষেত্রে একদম পুরী থেকে শুরু করে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রথযাত্রা উদযাপিত হয়, এবং অনেক গৃহস্থ বাড়িতেও তারা রথ তৈরি করে তারা কি করছে, রথকে ওই রজ্জ ধরে টানছে, মানে এর উপরে ভবিষ্ঠ সেই প্রাণনাথ। তা এই রকম ভগবানকে কি করতে হয়, তাকে আনন্দবর্ধন করতে হয়, তাহলেই আপনি সেই রথ আস্বাদন করতে পারবেন। কিভাবে? ওই চৈতন্য মহাপ্রভু কি করছেন, কখনো রজ্জ ধরে টানছেন, কখন কি তার মাথা দিয়ে ঠেলছেন রথের চাকা। তাই ঈশ্বরের ভাবে ব্যাকুলতা না হলে এই রকম হয় না। তাই বলছেন তিনি অনেক সময় আবার কখনো বা রথচক্র মাথা দিয়ে ঠেলিতেছেন। অনিমেষ লোচন পরাণনাথের মুখচন্দ্র নিরীক্ষণ করিতে করিতে মনোপ্রাণ তাহাতে সম্পূর্ণ বিলীন হওয়ায় মধ্যে মধ্যে দেহ সঙ্গশূন্য হইতেছিল। তাই তিনি তার বাহ্য জ্ঞান লোপ পাইতেছিল। নিত্যানন্দ গোবিন্দ কাশীশ্বর অতি সাবধানে কাছে কাছে তাকিয়া দেহ রক্ষা করিতেছিলেন। একবার তাহার সামলাইতে না পারায় সেই ভাব বিহব্বল সোনার তনু দুলায় লুটাইবার উপক্রম হইল। মহারাজ প্রতাপরুদ্র নিকটে ছিলেন, তিনি তৎক্ষণাৎ হাত বাড়াইয়া শ্রী অঙ্গ ধরিয়া ফেলিলেন। ইহাতে বাবের উপশম হয়। চৈতন্যদেব ফিরিয়া তাকাইলেন রাজার দিকে। রাজা হচ্ছেন রাজা, নিশ্চয়ই তার অহংকার, ভগবানকে ছুঁইলে তো ভগবানের একটু অন্যরকম বোধ হইবেই। তাই বলছেন, রাজা দেখি মহাপ্রভু করেন ধিক্কার, চিচি বিষয় স্পর্শ হইল আমার। চৈতন্য মহাপ্রভু এই ভেবেছেন। যাই হোক, আমরা এইটুকু শুনলাম চৈতন্য মহাপ্রভুর যে শ্রী ভগবানের প্রতি তার যে আকর্ষণ, তিনি কিভাবে আকর্ষণ করেছিলেন সেই প্রভুকে। এই জগতের বুকে তিনি সেই ইতিহাস হয়ে আছেন। এর জন্যই আমরা রথযাত্রা উপলক্ষে যে রথের যে তাৎপর্য বা রথ উৎসব পালন করি, সেই ভগবান চৈতন্যদেবী তিনি সেটিকে পুনরুদ্ধার করে জীবিত করেছিলেন। তাই আমরা এতক্ষণ শুনলাম চৈতন্য মহাপ্রভু তিনি লীলাচলে তার দীর্ঘ জীবন কাটিয়েছিলেন শ্রী ভগবানের নাম গুণগান কীর্তনে, এবং সেই পুরীধামের সেই বিশেষ তাৎপর্য রথযাত্রা, এই রথের দিনটি তিনি প্রচলন করেছিলেন। আজ সেই পুণ্য দিনে আমরা সবাই সেই রথের যে তাৎপর্য এবং প্রভুর কৃপা প্রার্থনায় আমরা আজকে রত। একমাত্র তার হচ্ছেন উদাহরণ ভগবান চৈতন্যদেব। পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ এই বঙ্গে আরও তিনি বিস্তীর্ণ রূপে তিনি আরও প্রচারিত করেছিলেন। আর ছোট্ট একটি বাড়ি, সেই বাড়িটা হচ্ছে বলরাম বসুর বাটি, আমরা তৎপরে বলবো। তো যে আমরা এতক্ষণ এই রথের বা জগন্নাথ দেবের কথা শুনলাম, তার একটি পৌরাণিক কাহিনী আমরা শুনি। আমরা অনেকে জানি, কিন্তু কিছু কিছু তত্ত্ব আছে। যেমন কুরুক্ষেত্র যুদ্ধের অনেক দিন কেটে গেছে। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন। আমরা জানি সেটি হচ্ছে প্রভাস তীর্থ। তিনি প্রভাস তীর্থে তিনি কী করছিলেন, মাঝে মাঝে যেতেন। সেখানে তিনি কিছুদিন ওই অবসর এবং নির্জন। এখন আর সেই এই আগের অবস্থাতে নেই, সেই 5,000 5,500 বৎসরের পূর্বের ব্যাপার। তো এখন তো ওই নদীটি আছে, গোমতী নদী, মানে গোমতী নদী, কিন্তু সেই আর পলিন নেই, বন নেই, বিথি নেই।
শুধু নদীটি আছে যেখানে তিনি বসে আপন মনে পা দুলাচ্ছিলেন, সেই কথাটি বলা হচ্ছে। এটি হচ্ছে প্রবাস তীর্থ। হয়তো আপনারা অনেকে গিয়েছেন সোমনাথ মন্দিরের কাছাকাছি, অদূরে, কাছাকাছি নয় অদূরে গিয়ে দর্শন অনেকেই তো করে আসেন। তাই বলছেন যে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় আছেন। একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন। তার রাঙ্গাচরণকে টিয়াপাখি ভেবে ভুল করে বান মেরে বসল এক শবর, আর তার নাম হচ্ছে জড়া। বানের আঘাতে অবশেষে প্রাণ হারালেন কৃষ্ণ। অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। কেমন মৃত্যু হলো? অপঘাতে। ভগবানকেও এইভাবেই যেতে হয়। আমরা দেখি রামচন্দ্র এইভাবেই গেলেন, অপঘাতে বলে না, কিন্তু যখন আমরা শ্রীরামকৃষ্ণ বলেছেন যাদের হয়ে যায়, যারা ত্যাগী এবং যোগী পুরুষ, তাদের যখন আর পৃথিবীতে শরীর ধারণ করার আর মন থাকে না, তারা অনেক সময় নিজেকে তারা বিসর্জন দিয়ে দেয়। হয় তারা কোনো নদীতে ঝাঁপ দেয়, না হয় পর্বত থেকে ঝাঁপ দেয়, দিয়ে তাদের এই দেহটাকে কি হয়, ভেঙে দেয়। কিন্তু এগুলি সাধারণ লোকের ক্ষেত্রে নয়। তাহলে কি ফিরে ফিরে এই জগতে আসতে হয়। যদি কারো সেই রকম উপলব্ধি হয় যে আমার ঈশ্বর লাভ হয়েছে, এই জরাজীর্ণ দেহ আমি আর রাখতে চাই না, এই পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই, সেই রকম যদি তার আধ্যাত্মিক শক্তি উপলব্ধি হয় এবং সঞ্চয় হয়, তাহলে তাতে কি দোষ নেই, শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাই বলছেন এখানে কি বলেছে, অপঘাতে মৃত্যুর খবর পেয়ে কে এলেন? অর্জুন দ্বারকায় এলেন। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটাই পুড়লেও সখার নাভিদেশ তো পড়ছে না। তখন তিনি ওই দৈববাণী শুনলেন, ইনি সেই পরব্রহ্ম। অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রে ওর কি অনন্ত শয়ন। ভগবান বিষ্ণু কিনা, ভগবান বিষ্ণু সেই মহাসমুদ্রে, অনন্ত সমুদ্রে তিনি কি শায়িত আছেন বলেই তাই বলা হয়েছে, তার শয়ন হচ্ছে সেই সমুদ্র। আর অর্জুন তাই করলেন। দেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরব্রহ্ম সেই নাবি। আর তাহাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল সেই অনার্য, সেই শবর জড়া। শেষ অবধি তার বাণে মৃত্যু হলো ভগবানের। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা, অবশেষে এখানেই ঠাকুরকে স্বপ্ন দেখালে সে, কাল গড়ে আমাকে তুলে নে, এখন থেকে তোর বংশধর মানে শবরদের হাতেই পুজো নেব আমি। তাহলে যারা জীবন শবর জাতি, তাই তাদের হাতেই তিনি পূজা নেবেন। তখন থেকে নীলমাধব রূপে লীলাচলে যে পাহাড়ে তার সন্ধান পেয়েছিল রাজা, সেই ইন্দ্রদ্রনু প্রথম চার পূজিত হতো নীলমাধব রূপে। যেহেতু ভগবানের 108 নাম, তার একটি নাম নীলমাধব, তা এখানে নীলমাধব নামে কি হচ্ছে, প্রকাশিত হচ্ছে। নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে। সময়টা হচ্ছে দাপর যুগ, মানে দাপর যুগের সেই কথা আমরা শুনছি, মানে পৌরাণিক আখ্যান। এরপর এলো কলিযুগ। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রধনু দেব, তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত। সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির। আর মন্দিরটি কোথায় করা হয়েছে? শ্রীক্ষেত্রে। এখন আমরা তাকে জানি জগন্নাথ দেব, কিন্তু তখন সময়ে মন্দিরে কোনো রাজা ইন্দ্রধনু যখন মন্দির তৈরি করলেন, তখন কোনো বিগ্রহ ছিল না। পরবর্তীতে বিগ্রহ বসানো হয়, তাই তার কাহিনী। কি কাহিনী? রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা। উনি নাকি বিষ্ণুর একটি রূপ। অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা। এদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণ তনয়। বাকিরা খালি হাতে ফিরলেন একজন, তিনি হচ্ছেন বিদ্যাপতি। ওই রাজার আর একজন
বিশ্বস্ত অমাত্য, তিনি হচ্ছেন বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী সবরকন্যা ললিতা। আর এই ললিতাই তাকে এদের বাড়িতে নিয়ে এলো। ললিতা হচ্ছেন সবর রাজা, সবর রাজার নাম হচ্ছে বিশ্ব বসু, বিশ্ব বসুর কন্যা হচ্ছে ললিতা। আর এই ললিতাকে দেখে আবার এই বিদ্যাপতি তার আবার আকর্ষণ হলো, মানে ওই হয়তো তার সাথে সংসার আকর্ষণ হলো, দুজনের আবার সংসার হলো, মানে দুজনের আবার বিয়েও হলো। বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালে সবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উদা হয়ে যান, আবার পরে ফিরে আসেন। সবররাজ মানে হচ্ছেন বিশ্ব বসু, ওই ললিতার পিতা, তাহলে বিদ্যাপতির শ্বশুর মশাই। কোথায় যান বিশ্ব বসু, স্বাভাবিকই প্রশ্ন। সেই বিদ্যাপতির স্ত্রীকে প্রশ্ন করতেই তিনি বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পূজা করতে যান সবররাজ বিশ্ব বসু। নীল মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয়, কারণ তিনি যে কাজের জন্য এসেছিলেন সে সন্ধান তিনি পেয়েছেন, তখন কি আর ছাড়ে এত সহজেই? তাই অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করিবেন নীল মাধবকে। বিশ্ব বসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন। মতটা দিয়েছেন যেহেতু তার জামাতা ওই ললিতাকে ধরেছিলেন, আমি একটু যেতে চাই, তুমি একটু ব্যবস্থা করো, তুমি সেইটুকু আমাকে একটু এই কাজটা করে দিতে হবে। আসলে তার তো হচ্ছে তার আদিষ্ট দেবতার কোজ, সে যেভাবেই হোক সেইটাকে সন্ধান করার জন্যই তার এই ইচ্ছা। তো তার যে স্ত্রী তার শ্বশুরমশাইকে বলল যে তাকে দর্শন করাতে চাই। প্রথম রাজি না হতেও মেয়ের কথাতে সে বিশ্ব বসু রাজি হলেন এবং বিশ্ব বসু তিনি একটি শর্ত দিলেন। কি শর্ত? শর্ত এই, বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ব বসু। যদিও জামাতা, কিন্তু সন্ধান দিতে চাননি, তাই শর্ত তাকে যে নিয়ে যাবেন একদম বিগ্রহ পর্যন্ত, যেখানে আছেন দেবতা সেই পর্যন্ত তার চোখ বাঁধা থাকবে। বিদ্যাপতিও তিনিও চালার পাত্র নন, বুদ্ধিমান, রাজার আমৃত বুদ্ধিমান্ত। তাই চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে অর্থাৎ সর্ষের দানা চড়াতে গেলেন, সাথে করে সর্ষে নিয়ে গিয়েছিল, সেই দানা চড়িয়ে দিলেন এবং যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের, তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। ওই সর্ষের দানা চড়ানো মানে কি, তার তো খুব ছোটো ছোটো বীজ, তাকে আর পরবর্তীকালে দেখা যায় না। বুদ্ধি কি, সরেষের দানা পড়লেই কিন্তু গাছ হয়, সরেষের তিল এগুলি কিন্তু ওই যে যখন আপনার ওই বীজ ফেলা হয় বেশ চারা গজায়, গাছ গজাবে। তো ওইভাবেই তিনি এই বুদ্ধি করেই সর্ষের দানা ছড়িয়ে গিয়েছিলেন। যখন পরবর্তীতে আসবে ওই যে সর্ষের যে গাছ, মানে চারা থেকে গাছগুলো বড় হবে, ওই পথ ধরেই সে আসবে, এর জন্যই সর্ষের দানা। যাই হোক, বনের মধ্যে পূজার ফুল কুড়িয়া এনে বিশ্ববস্য যখন পূজায় বসতেন, অমনি একটি দৈববাণী হলো, আমি এতদিন দিন দুঃখীর পূজা নিয়েছি, আমি মহা অপাচারে পূজা নেব এইবার। কি বললেন? আমি এতদিন দিন দুঃখীর পূজা নিয়েছি, মানে সবরের, এইবার আমি মহাপাচারে রাজা ইন্দ্রধনুর পূজা নিতে চাই। এর জন্য যে পুরীতে যে বিগ্রহ আমরা দেখতে পাই আজ, দেখবেন রাজবেশ, খুব দামি দামি মূল্যের স্বর্ণখচিত জগন্নাথ সুভদ্রা বলরামের গায়ে কি করা হয়, অঙ্গরাগ করা হয়। তিনি এখানে রাজার বেশে, কারণ পূর্বেও তো তিনি রাজাই ছিলেন। কোথাকার রাজা? ওই আগে শুনলাম আমরা, দ্বারকার রাজা, মানে দ্বারকা। তো যাই হোক, রাজার যে তার মনোভাব
রাজ্য পরিচালনা যে তার ভাব সেটি থেকে যায়। পরবর্তীতে তিনি যিনি আবার যে এখানে অবতীর্ণ হলেন দারু ব্রহ্মরূপে, তিনি জগতের নাথ, জগৎকে তিনি পরিত্রাণ করবেন। সেই ঈশ্বরের এই লীলাময় প্রভু, তার যে বিগ্রহ, হাত, চক্র, তার পা আমরা দেখতে পাই না, কিন্তু দেখতে পাই কি বড় বড় আঁকি, এত বড় চোখ, সেই তাৎপর্য, তার বিশাল নেত্র, তিনি এই বিশ্বময় পরিব্যাপ্ত হয়ে আছেন। আঁকি বিরাট বিরাট চোখকে তিনি দর্শন করছেন। তিনি বলছেন আমার হাত পা না থাকলেও এই দারুব্রহ্মে আমি বিরাজ করে জগতের কল্যাণ করো। তাই এখানে যে এই হলো পূজা নেওয়ার জন্য তিনি বললেন, ভগবানই বললেন কাকে দিব, সেই শবরকে। ভীষণ রেগে গেলেন শবররাজ, ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন, বিদ্যাপতিকে মেয়ের জামাইকে বন্দি করলেন। কাজেই তো হয়, কারণ আমি একটা জিনিস সন্ধান করলাম, আমার অংশে এসে একজন ভাগ বসাবে, এটা তো লাগবেই মনে। তাই শবরের তাই হয়েছে, এখন তার ইষ্ট দেবতাকে সে হারাবে, এর জন্যই সেই জামাতাকে তিনি বন্দি করে রাখলেন। কিন্তু কন্যা ললিতার বারবার আকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। মেয়ে বলে কথা আর কি, বলে না না আমাদের তো মেয়ের জামাই, তাকে তো কিছু বলা চলে না। তাই বিদ্যাপতির সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দিলেন রাজার কাছে। রাজা যার জন্য পাঠিয়েছিলেন এই সংবাদ পাঠিয়ে দিল বিদ্যাপতি। এইবার ইন্দ্রধনু মহা আনন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সাম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু একই নীল মাধব কোথায়, এবং সংবাদ এও পাঠিয়েছিলেন যে যাওয়ার রাস্তা কি, রাস্তা এই দেখবেন যে গভীর জঙ্গলের ভিতরে যে গুহা, সেই গুহা যাওয়ার রাস্তা হচ্ছে দেখবেন সরিষার সেই বৃক্ষ, ছোটো ছোটো বৃক্ষ সেখানে গজে উঠেছে। এই যে দূর পর্যন্ত যাচ্ছে, যেখানে শেষ হবে সেইখানেই সেই গুহা, এবং সেখানেই নীলমাধব দেব অবস্থান করেন। তাই নীলমাধবকে আবার রাজা খুঁজে না পাওয়াতে আবার উনি কী করলেন, এইদিকে শবররাজকে আবার তারা বন্দি করে দিলেন। তখন আবার দৈবানী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ, সেই থেকে বানাতে হবে বিগ্রহ। হাজার হাজার হাতি ঘোড়া, সেপাই শাস্ত্রী, লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কষ্ট। কিন্তু যাই হোক, কিন্তু দৈবানী হয়েছেন যে এই রকম করতে হবে না, আমাকে এইভাবে নিয়ে যেতে হবে না, আমি যাব। কিন্তু যাব কিভাবে, সেই দারু ব্রহ্ম মানে সেই সমুদ্রেতে একটি গাছ যাবে, সেটাই তুলতে হবে। তাই তার শুরু হয়ে গেল কাঠ। শেষে কাঠের একদিকে দৌড়ালেন শবররাজ, আরেকদিকে ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ শবর কোনো কি নেই, ভেদাভেদ নেই, শূদ্রও আছেন আবার ব্রাহ্মণও আছেন, দুজনকে একত্র করলেন। এর জন্য এই যে রথযাত্রা, আজকে যে সকালে জগন্নাথদেব বের হলেন তার প্রাসাদ থেকে, এটি প্রাসাদ মন্দির নয়, যেন এটি প্রাসাদ। এই প্রাসাদ থেকে বের হয়ে গেলেন মাসির বাড়ি, গুন্ডিচা বাড়ি গেলেন। কারা আছেন এই দলে, সবাই আছে আমাদের এই সনাতন হিন্দু সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমস্ত বর্ণের লোক একাকার হয়ে সে শ্রী প্রভুকে দর্শন করার আকুল সেই তাদের কি প্রার্থনা, এবং রথের রজ্জু ধরে তারা টানবে বলে সেখানে একত্রিত হয়। আচ্ছা, এইবার মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গর্তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত হলো যে চেনি হাতুড়ি সব ভেঙে গেল। যা ওই কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি যা প্রয়োজন সে ব্যবহার করবে, কিন্তু ওরা আর সেগুলি ব্যবহার করতে পারছিল না। সবই কি হলো, বৃথা হয়ে গেল। তাহলে
হলে উপায়, এই মূর্তি কে গড়বে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশি একজন ব্রাহ্মণ হাজির হলেন। আকুলতা কি? তিনি একটার পর একটা দুশ্চিন্তায় ভুগছিলেন। তিনি বিষ্ণুর উপাসক, প্রথম থেকেই তো তার বাধা। প্রথম নীলমাধবকে পাচ্ছেন না, সেই দিকে আবার সবর রাজাকে আটক, আবার দারু ব্রহ্ম এসেছে, তাকে তুলতে পাচ্ছেন না। এই দিকে আবার এই সমস্ত হচ্ছে, মূর্তি তো গর্বে তা তৈরি করা যাচ্ছে না। এইবার তিনি পেলেন একজন ব্রাহ্মণ এসেছেন, বৃদ্ধ। তিনি এলেন। তিনি কে? স্বয়ং জগন্নাথ দেব পাঠিয়েছেন। তাই তিনি গড়বেন মূর্তি, তবে শর্ত একটাই, বিশ্বকর্মা। তিনি পাঠিয়েছেন মানে বিশ্বকর্মাকে পাঠিয়েছেন। শর্ত একটাই, 21 দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। যে ঘরটি তৈরি হবে কি সেই ঘরের দরজা কি খোলা যাবে না। এই হলো শর্ত। কাজ শুরু হয়ে গেল। আর ইন্দ্রধনুর রানী গণ্ডিচা, ওই যে জগন্নাথের মাসি মানে সেই রাজার পত্নী, তার নামই হচ্ছে গণ্ডিচা। রানীর নাম হচ্ছে গণ্ডিচা। রোজই রুদ্রদুয়ারের কান পেতে শুনতেন সেই কাঠ কাটা টকটক শব্দ। এবং 14 দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্রদ্বার কক্ষ নিস্তব্ধ, কোনো শব্দ নেই। কি হলো? কাজেই মনে সন্দেহ তো হতেই পারে। বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে কাজ করতে, এতদিন শুনলাম শব্দ হচ্ছে, আজ কয়েকদিন যাবৎ কোনো সারা শব্দই নেই। তাহলে কি ব্রাহ্মণ এর ভিতরে আছে, তিনি কোনো কিছু অন্ন গ্রহণ বা কোনো জল গ্রহণ করবেন না, এবং তিনি উপবাস থেকে সেই বিগ্রহ তৈরি করবেন। তো এই কাজেই ওদের সেই চিন্তা হলো বা ভাবনা হলো যে সে বৃদ্ধ ব্রাহ্মণ কি মারা গেল? যেহেতু সে উপবাস, জল পানি কিছু গ্রহণ করছে না, এর জন্য ওরা তখন ব্যতিব্যস্ত হয়ে গেল, উদ্গ্রীব। কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজাকে জানাতেই বলল, খুব অনুরোধ করছিল, না গো কুলো, এই ব্রাহ্মণ মানুষ আমাদের এখানে এসেছে, কিছুটা হয়ে গেল কিনা। তা রাজা ইন্দ্রধনু খুলে ফেললেন কক্ষের দরজা। তিনি দরজা খুলে দিলেন। ভেতরে দেখলেন বৃদ্ধ সে ব্রাহ্মণ, মানে যিনি কারিগর গড়তে এসেছিলেন মূর্তি, তিনি নেই, উদাহ। পরে আছে 3টি অসমাপ্ত মূর্তি, তাদের হাত পা কিছুই করা হয়নি। তাই কি হলো? তাদের শর্ত তারা মানলেন না, ব্রাহ্মণের যে শর্ত মানলেন না, তার কি হলো? গর্হিত অপরাধ হলো। তাই আবার দুঃখ, এবং এই দুঃখে তিনি ব্যঙ্গে পড়লেন। কে? রাজা ব্যঙ্গে পড়লেন, মনের দুঃখে তিনি চিন্তিত এবং ব্যঙ্গে পড়লেন। তখন তাকে আবার স্বপ্ন দিয়ে ভগবান জগন্নাথ দেব বললেন যে এমনটা আগে থেকেই পূর্ণ কি নির্ধারিত ছিল, তিনি এখন এই রূপেই পূজিত হতে চান। সেই থেকে শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওইভাবেই আজও পূজিত হয়ে আসছে, যুগ যুগ ধরে আজও পূজিত হয়ে আসছে, এই তার ইতিহাস। তাই জগন্নাথের প্রধান উৎসব হলো আজকে সেই দিনটি, রথযাত্রা। এই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন হয়। আর এই তিথিতে তার সাথে যান, আমরা আগে বলেছি, থাকেন বলরাম আর সুভদ্রা। তারা রথে চড়ে মাসির বাড়ি যান। মাসিকে কার বাড়ি? এই রাজার বাড়ি। উনি হচ্ছেন রাজা ইন্দ্রধনু, আর তার বাড়িতে যান। কার বাড়ি? রাজার বাড়ি। কিন্তু যান কার কাছে? রাজার কাছে না, মাসির কাছে। তিনি কে? তিনি আছেন গণ্ডিচা। তাই গুন্ডিচা বাড়ি যান। সেখান থেকে 7 দিন পর আবার নিজের মন্দিরে ফিরে আসেন। 7 দিন থাকবেন মাসির বাড়ি, আমরা সবাই জানি আমরা। তাই ফিরে আসবেন। এই যাওয়াটাকেই আমরা বলি যে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া। আর প্রথমে যান বলরাম, রথে থাকেন, তারপর সুভদ্রা, মহাপ্রভু জগন্নাথ। আর এই রথে গমন ও প্রত্যেক গমনকেই
সুজা মানে রথ এবং উল্টো রথ বলে। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে কি বলে? সুজা। সুজা মানে রথ এবং উল্টো রথ, গেল এবং এলো, আরোহণ এবং অবরোহণ। যাই হোক, আমরা শুনলাম এবং বাংলার যে গৌরবঙ্গের যে সে মহাপুরুষ অবতার পুরুষ, তিনি আমাদের এই জগন্নাথ ক্ষেত্র তিনি কি করেছিলেন? তিনি প্রকটিত করে প্রত্যেকের কাছেই সমাদৃত করে গিয়েছেন। এবং গৌরবঙ্গ থেকে সমস্ত কীর্তনিয়া মাদল সমস্ত এরা প্রতি বৎসর চৈতন্য মহাপ্রভুর সকাশে যেত। এই 1 থেকে 2 মাস তারা সেখানে অবসরকাল কাটিয়ে ফিরত নিজ নিজ দেশ, মানে গৌরবঙ্গে নিজ নিজ বাড়িতে। যাই হোক, এখানে আবার যে ভগবান শ্রীরামকৃষ্ণ, আমরা বলেছিলাম যে এই বঙ্গে, এই বঙ্গ থেকে আবার সারা ভারতবর্ষ এবং বিশ্ব প্রচারিত হয়েছে। তো জগন্নাথ দেবের সময় শেষ হলো, এরপরে এলেন এই যুগের অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এবং রথযাত্রা উপলক্ষে বিখ্যাত ভবন বলরাম মন্দিরে তিনি আসতেন। বলরাম ভবনে তিনি এসে বিশেষ করে উল্টো রথযাত্রায় তিনি বলরাম ভবনে রথ টানতেন এবং রথের অগ্রে তিনি নৃত্যগীতি করতেন, নৃত্যগীত, এবং ভাবাবিষ্ট হয়ে তিনি খুব আকুল বিকুল, এবং তিনি অনেক সময় গড়াগড়ি করতেন। এর জন্য তার সেবকরা হৃদয়রাম এবং যারা ঠাকুরের পার্শ্বদ তারা তাকে সপ্তর্পণে তাকে রক্ষা করতেন। তাই এমন আছে যে সেই 1885 খ্রিস্টাব্দ তিনি ওই 31 আষাঢ় ছিল তখনকার দিন, আর 1292 বঙ্গাব্দ ওই যে শুক্ল দ্বিতীয়া তিথিতে হয় রথযাত্রা, এই দিন ছিল 14ই জুলাই 1885 সাল। অপরাহ্ন হইয়াছে, ঠাকুর এলেন। কোথায় এলেন? বলরাম বসুর বাটিতে। ইতিমধ্যে বারান্দায় শ্রী শ্রী জগন্নাথের সেই ছোট রথকানি ধ্বজা পতাকা দিয়ে সুসজ্জিত করিয়া আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরাম চন্দন চর্চিত ও বসন পুষ্পমাল্য দ্বারা সুসজ্জিত শোভাবিত হইয়াছেন। ঠাকুর বেনোয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন। ওখানে রথযাত্রা উপলক্ষে গান হয়। হ্যাঁ আপনারা বসুন, 10 মিনিট বসুন। তারপর ঠাকুর এখানে যখন আসতেন এই বাড়িতে, তখন গান হতো। তাই গান কি? হচ্ছে বেনোয়ারির কীর্তনীরা থাকতো। আজও সেই প্রথা বলরাম ভবনে রয়েছে এবং হয়ে থাকে, আজও হয়েছে। তাই তিনি যে কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন। বক্তারাও সঙ্গে সঙ্গে চলিলেন, রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন। ঠাকুর হরি প্রেমে মাতোয়ারা, বক্তারাও সঙ্গে সঙ্গে প্রেম উন্মত্ত হইয়া নাচিতেছেন। এই বাড়িটি একটি পুণ্যক্ষেত্র। তাই আমরা প্রতি বছর রথযাত্রায় সেখানে উপস্থিত হই। এই যে আমাদের সামনে ভগবান জগন্নাথ দেব চলে এসেছেন, উনি মানিকতলা থেকে এসছেন আমাদের এখানে, উনি গেস্ট। আপনারা সব দেখছেন, দর্শন এখান থেকে করতে পারেন। উনি আসছেন মানিকতলা থেকে আমাদের এই ভবনে, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ বেদান্ত মঠে আমরা দর্শন করছি। এখানে জগন্নাথ দেব আছেন এবং আমরা তারই কথা বলছি। এবং এই রকমই একটু বড় ছোট্ট সেই রথ বলরাম বাবুর বাটিতে আছে। ওই যে বলছে বারান্দায় রথাগ্রে ঠাকুর নৃত্য গীত করছেন। তবে আছে ঐতিহাসিক কাহিনী, বলরাম বাবুদের যে মূল বিগ্রহ জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, তারা এখন অবস্থান করছেন উড়িষ্যার কুটারে। তো এখানে যে রথ হয় তারই একটি প্রতিচ্ছবি এই একই আদলে এখানে রয়েছে এবং এখানে তিনি নিত্য পূজিত হন। ঠাকুর এবং শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা ও সারদা দেবী সাথে ওই
আরেকটি কক্ষে যেখানে থাকছেন জগন্নাথ দেব, সেখানে তিনি পূজিত হন। তাই এখানে তাই বলা হয়েছে তিনি এখানে এই দিন এসে অবস্থান করছিলেন, করে তিনি নিত্যগীত, আনন্দ এবং তার ভাব সমাধি, এবং তিনি যে এখানে এসেছেন ভগবানকে দর্শন করতে, তিনি ওই বিগ্রহর সামনে এই যে নিত্যগীত করে ভাবস্থ হয়ে যেতেন। তাই তিনি যখন ছিলেন ধরাধামে, তার জগন্নাথ ক্ষেত্রে যাওয়া হয়নি। তার জগন্নাথ ক্ষেত্রে যাওয়া হয়নি কারণ কেন যাওয়া হয়নি, তার সোনার শরীর তখন আর থাকবে না। তাই মা শ্রী যখন ঠাকুরের শরীর চলে যায়, তখন শ্রী মা জগন্নাথ ক্ষেত্রে গিয়েছিলেন এবং তিনি লক্ষ্মী নিবাসে কালাবকুঞ্জে সেখানে লক্ষ্মী নিবাসে বসবাস করতেন। এবং আমাদের ওখানে দর্শন করানোর জন্য শৃঙ্গেরি আছে, শৃঙ্গেরি এরা মাকে, জগন্নাথ দেবকে দর্শন করানোর জন্য ওরা ব্যবস্থা করে দিত। তা শ্রী মা ঠাকুরের পট তিনি লুকিয়ে নিয়ে গিয়েছিলেন এবং জগন্নাথ দেবকে যখন দর্শন করেছিলেন, তখন ঠাকুর সেই পট কী করেছেন, তুলে ধরেছেন জগন্নাথ দেবের, মানে তাকে দর্শন করিয়ে দিলেন। কারণ ঠাকুরের শরীর থাকা অবস্থায় তিনি স্বয়ং যেতে পারেননি, তাই বলে মা তাকে ওই সূক্ষ্মভাবে দর্শন করিয়ে আনলেন। আর আরেকজন আছে ঠাকুরের ঘি ভক্ত। এইখানে এই যে শ্রীরামকৃষ্ণ যে, তিনিও জগন্নাথ রূপী রামকৃষ্ণ। জগন্নাথ রূপী রামকৃষ্ণ কীভাবে, কে বললেন? প্রথম এখানে মনমোহন মিত্র সশ্রেক পুরীধামে যান। তীর্থদর্শন মানসে পুরীধামে পৌঁছিয়াই মনমোহন যখন দুলা পায়ে সরাসরি জগন্নাথ দেবের দর্শন মানসে মন্দিরে প্রবেশ করেন, তখন তিনি মন্দির মধ্যে জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তে কে দেখছেন? মনমোহন মিত্র সশ্রিক পুরী গিয়েছিলেন, তখন ঠাকুরের শরীর নেই। তাই কি বলছেন? সশ্রিক গিয়েছিলেন, দেখলেন যে মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি তিনি দেখিলেন। জগন্নাথ দেবের বিগ্রহ কি দেখলেন? ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখলেন। যতবার ভালো করিয়া দেখিবার চেষ্টা করিলেন, ততবারেই শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি তাহার নয়ন গোচর হইল। তখন তিনি উচ্চস্বরে বলিয়া উঠিলেন, জয় জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ, জয় জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ, জয় জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ। তাই তিনি পুরীক্ষেত্রে না গেলেও সেই তার দেহটি যদি না যেত, সূক্ষ্ম শরীরে তিনি সেখানে বিরাজ করছিলেন। কে বললেন? ঠাকুরের একজন গৃহী ভক্ত, তিনি হচ্ছেন মনমোহন মিত্র। তা এই হলো তাৎপর্য। যাই হোক, আমরা এতক্ষণ পুরীর যে বিখ্যাত মন্দির ভগবান জগন্নাথ দেবের সেই আমরা শুনলাম তার পৌরাণিক কাহিনী এবং তার যে সেই বিশেষত্ব মাহাত্ম্য শুনলাম। বিশেষ করে এই বঙ্গের দুইজনেই অবতার পুরুষ আরও উজ্জ্বল করেছিলেন, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আর ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আমরা এইবার একটি ভজন দিয়ে আমরা এখানে শেষ করছি। শঙ্খ গদাধর নীলকলে বর পীত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলে বর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত
কৌস্তব শোভিত দেহি পদম জয় শঙ্কর গদাধর নীলকলেবর জয় পঙ্কজলোচন মার বিমোহন পঙ্কজলোচন মার বিমোহন পাপ বিখণ্ডন দেহি পদম জয় বেণু নিনাদক রাস বিহারক বেণু নিনাদক রাস বিহারক বঙ্কিম সুন্দর দেহি পদম জয় শঙ্ক গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর দৈবত সেবিত দেহি পদম জয় বিশ্ববিমোহন মানস মোহন বিশ্ববিমোহন মানস মোহন সংস্কৃতি কারণ দেহি পদম জয় শঙ্ক গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় ভক্ত জনাশ্রয় নিত্য সুকালয় ভক্ত জনাশ্রয় নিত্য সুকালয় অন্তিম বান্ধব দেহি পদম জয় দুর্জয় শাসন কেলি পরায়ণ দুর্জয় শাসন কেলি পরায়ণ কালীয় মর্দন দেহি পদম জয় শঙ্ক গদাধর নীলকলেবর জয় নিত্য নিরাময় দীন দয়াময় নিত্য নিরাময় দীন দয়াময় চিন্ময় মাধব দেহি পদম জয় পামর পাবন ধর্ম পরায়ণ পামর পাবন ধর্ম পরায়ণ দানব শূদন দেহি পদম জয় শঙ্ক গদাধর নীলকলেবর জয় বেদ বিদাম্বর গোপবধূ প্রিয় বেদ বিদাম্বর গোপবধূ প্রিয় বৃন্দাবন দন দেহি পদম জয় সত্য সনাতন দুর্গতি ভঞ্জন সত্য সনাতন দুর্গতি ভঞ্জন সজ্জন রঞ্জন দেহি পদম জয় শঙ্ক গদাধর নীলকলেবর জয় সেবক বৎসল করুণা সাগর সেবক বৎসল করুণা সাগর বঞ্চিত পূরক দেহি পদম জয় পুত ধরাতল দেব পরাৎপর পুত ধরাতল দেব পরাৎপর সত্য গুণাকর দেহি পদম জয় শঙ্ক গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় গোকুলভূষণ কংস নিষূদন গোকুলভূষণ কংস নিষূদন শাশ্বত জীবন দেহি পদম জয় যোগ পরায়ণ সংস্কৃতি ভারণ যোগ পরায়ণ সংস্কৃতি ভারণ ব্রহ্ম নিরঞ্জন দেহি পদম জয় শঙ্ক গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তব শোভিত দেহি পদম জয় শঙ্ক গদাধর নীলকলেবর
পটাম্বর দেহি পদম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय श्री स्वामी जी महाराज जी की जय। जय स्वामी अभिदानंद महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री श्री जगन्नाथ महाप्रभु जी की जय। जय श्री श्री वृंदावन बिहारी लाल जी की जय। এই শুভ দিনে শুভ রথযাত্রায় আমি আবারও আপনাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার প্রীতি জানিয়ে আজ এখানেই সমাপ্ত।